সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য। আজকে এক সুন্দরী রমণীকে আমন্ত্রণ জানিয়েছি। সে নিজে শুধু দেখতে সুন্দর নয়, খুব সুন্দরভাবে নিজের স্বপ্নগুলোকেও পূর্ণতা দিয়েছে। চিত্রনায়িকা তানহা তাসনিয়া আমাদের আজকের অতিথি। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো? অনেক ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তোমাকে দেখতে দারুণ লাগছে। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু চিত্রনায়িকা তানহা তাসনিয়া, একটু চলচ্চিত্রের গল্প দিয়ে শুরু করতে চাই। এখন কি কি চলচ্চিত্রে কাজ করা হচ্ছে? এখন আমার চলচ্চিত্র আপকামিং একটা রিলিজ হবে, ওটা বাকি আছে। বিয়ে আমি করব না, এটা আমি আর ইমন করেছি। এটা হয়তো এই বছরই রিলিজ হবে। এটা সেন্সর হয়ে গেছে। তারামন একটা চলচ্চিত্র আমার হাতে আছে, যেটা আমি এখনো কাজ শুরু করিনি, যেটা স্ক্রিপ্টের কাজ চলছে। এটা হয়তো খুব তাড়াতাড়ি, আই ডোন্ট নো, একটু কমপ্লিকেশনস আছে, ওটা আসলে কবে শুরু হবে। বাট রিসেন্টলি আমি বলতে গেলে আমি ড্রামা নিয়েই ব্যস্ত। আমি সবচেয়ে বেশি আমার নাটকে কাজ করা হচ্ছে এখন, নাটক, ওবিসি, টিভিসি এইসবে। আচ্ছা, তানহা তাসনিয়া এত ব্যস্ততার মধ্যে নিজেকে ভালো রাখতে কি কি করে? আসলে ব্যস্ততার মাঝখানে অত বেশি সময় বা সুযোগ পেয়ে উঠি না। বাট যখনই, তুমি কি রূপচর্চার বিষয়ে জানতে চাচ্ছ? ওভারঅল থাকে না যে একটা হেলদি ফুড খাবার, একটা প্র্যাকটিস বা নিজের মধ্যে কিছু প্র্যাকটিস, যে মনটা ভালো থাকে, একটু ইয়োগা করা, ওভারঅল সবকিছু মিলিয়ে। ওভারঅল আমি একটু অলস প্রকৃতির, একটু ফাঁকিবাজও আছি বলতে পারো। জিমে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। খুব বেশি যখন কাজের প্রেশার থাকে তখন আমি মানে এত বেশি টায়ার্ড থাকি যে আমার জিমে যাওয়া হয় না। বা ওই যে সকালে জিম করে কাজে যাব, আমাদের কল টাইমটা তো আর্লি থাকে, আর আমার কাজগুলো ম্যাক্সিমাম হচ্ছে মোবাইলের দিকে হয়, তো আমাকে অনেক আর্লি রওনা দিতে হয়, যার কারণে আমার জন্য খুব ডিফিকাল্ট। তো আমার জন্য ওই যে জিমের টাইমটা বের করাটা খুব ডিফিকাল্ট, এই জন্য জিম একটু কম করা হচ্ছে। বাট ট্রাই করি আমি গ্যাপ পেলে আমি জিমে যেতে, আর গ্যাপ পেলে একটু পার্লারে যেতে বা সেলুনে যেতে, যে নিজের টেক কেয়ারটা হয়তো দেখা গেছে যে আমি চুলে তেলটা প্রপারলি দিতে পারি না, বা আমার স্কিনে একটু ডিপ ক্লিন প্রয়োজন। আমি প্রতিদিন আমাদের মেকআপ করা হয়, লং টাইম মেকআপ থাকে, তো এই দুইটা কাজ। তারপর পেডিকিউর, ম্যানিকিউর, বিকজ আমার প্রচুর নেলস ভাঙে। আমার শ্যুট করতে গেলে সেখানে আমার প্রচুর নেলস ভাঙে। তো পেডিমিনি এগুলো আমার বেসিক্যালি আমার একটু সেলুনেই যাওয়া হয় যদি আমি একটু গ্যাপ পাই। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আচ্ছা, এই যে নিজের চর্চার কথা শুনলাম, নিজেকে তো একটু যত্নে না রাখলে হয় না। আমরা যতই টায়ার্ড থাকি আর যাই করি, তো সেই জায়গা থেকে তানহা তাসনিয়ার সিক্রেট কোনো রেসিপি আছে যে সে এভাবে ইউজ করে, রেজাল্ট পায়, সুন্দর থাকে, আমরা সেটা শিখবো কিনা? হ্যাঁ আছে, এই যে আমি আজকে সামনে এটা নিয়ে রেখেছি সবাইকে বলার জন্য। সো এটা আমি বলবো? হ্যাঁ প্লিজ। ওকে, সো এখানে আমার একটা রেমেডি আছে, মানে আমার একটা সিক্রেট কি বলবো, ট্যান রিমুভাল একটা প্যাক, যেটা আমি নর্মালি যখন আমাদের রোদে কাজ করা হয় সারা দিনই, এবং ট্যান হয় স্কিন অনেক, সো ট্যান রিমুভ করার জন্য। আমি একটু যেই ট্যানের গল্প শুনে মনে পড়ছে, তুমি তো আমাদের সবার প্রিয় শাকিব খানের সাথেও কাজ করেছো, এবং চিত্রনায়িকাদের যেটা হয়, কখনো গাছে উঠতে হচ্ছে, পানিতে নামতে হচ্ছে, আউটডোরে প্রচুর থাকতে হয়, মানে ট্যান পড়ে যায়। সব থেকে বেশি আউটডোরের কি মানে বাজে অভিজ্ঞতা হয়েছে? আমি সুইমিং এখন পারি, তখন পারতাম না। তো আমার খুব ফোবিয়া আছে, যার কারণে আমি সেন্ট মার্টিন কখনো যাই নাই, বিকজ সাগরের উপর দিয়ে যেতে হয়, মানে আমার এত ভয় লাগে। তো যেটা হয়েছে যে আমার ফার্স্ট মুভি ভোলা তো যায় না তারে, সেটাতে আমি আর নীরব কাজ করেছি। তো ওইটাতে যেটা করতে হয়েছে যে আমরা মানিকগঞ্জের যে একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়ির পুকুরগুলো তো কেমন একটু ভৌতিক থাকে না, তো ওই পুকুরে আমার সিন হচ্ছে রাত বাজে 1:30 তখন, এবং মাঘ মাস, আমাকে পুকুরে নামতে হবে। তো আমি কোনোভাবেই এটা অ্যাভয়েড করতে পারলাম না। আমি অনেকভাবে ডিরেক্টরের পায়ে ধরা বাকি, না এটা করতেই হবে। মানে সিনটা ছিল এরকম যে নীরব পানির মাঝখানে আমাকে ডাকতেছে, আমি পানিতে যাচ্ছি, তো আমি বলছি নীরব তো আমাকে অন্য কোনো জায়গায় ডাকতে পারে, পানিতে কেন? তানহা তাসনিয়া, তুমি অভিনয় শিল্পী, তুমি এখনো ডিরেক্টর হওনি। তো ডিরেক্টর আমাকে বলছে নো, স্ক্রিপ্ট ইজ স্ক্রিপ্ট, যাও। এখন আমি কি ভূতের ভয় পাবো? আমার কেন যেন মনে হয় পা ধরে কেউ টান দিবে, আমার কেন যেন এরকম হয়েছে রাতের বেলা ঠান্ডার মধ্যে, এরকম অ্যাটলিস্ট পানিতে আমার নামা হয়েছে। খুব বাজে এক্সপেরিয়েন্স এটা। তাহলে তোমার প্যাকটাও তুমি বলেছো যে ট্যান রিমুভিং একটা প্যাক। আচ্ছা, এখানে কি কি লাগে? এখানে লাগে হচ্ছে টক দই, এখানে বেসন আছে,
হলুদের গুঁড়া আছে, তারপরে মধু আর লেবু রস। ওকে, আমাদেরকে একটু প্যাকটা মিক্স করে দেখাবে যে কোন ইনগ্রেডিয়েন্টটা কতখানি লাগে, কোনটা কতখানি বলতে আমি তো পরিমাণ মতো দেই। ওকে, তো এখানে আমি 2 চামচ হচ্ছে টক দই দিব। ডিপেন্ডস যে আমি আসলে কোথায় কোথায় লাগাবো কোয়ান্টিটিটা। সো আমি আপাতত ফেস আর নেকের আইডিয়া করে বানাচ্ছি। সো এখানে আমি হচ্ছে 1 চামচ বেসন নিব, তারপরে হলুদের গুঁড়া কিন্তু সামান্য নিতে হবে, এটা খুব বেশি নেওয়া যাবে না, 1 চিমটির মতো। তারপরে হানিটা খুব স্কিন অনেক সফট করে আর স্কিন অনেক হেলদিও করে। সো হানিও পরিমাণ মতো, লেবুর রস আমি 1 চামচ দিয়ে দিলাম। সো আমি এটাকে মিক্স করব এবং মিক্স যেহেতু টক দইটা লিকুইড, সো খুব বেশি লাগে না। সো এই যে এটাকে সুন্দর করে মিক্স করে তারপরে মুখে লাগিয়ে 15 মিনিট রেখে মুখে, গলায়, ঘাড়ে, হাতে, যে কোনো জায়গায় 15 মিনিট রেখে তারপরে ঠান্ডা পানি দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেললে ট্যানের ক্ষেত্রে আমি দেখেছি এটা খুব ভালো কাজ করে এবং আমি নিজেও এটা ইউজ করি। সো এই যে বানিয়ে ফেলেছি, দেখো। ওকে, এটা অ্যাপ্লাই করে কতক্ষণ রাখতে হয়? এটা অ্যাপ্লাই করে 15-20 মিনিট, শুকিয়ে গেলে জাস্ট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। ওকে, তার আগে তো একটা স্টেপ আছে নিশ্চয়ই, স্কিনটাকে তো ক্লিন করে নাও বা ক্লিন করে দিতে হবে, একদম স্কিনটাকে ক্লিন করে। এটা ইভেন আমি হোয়াট আই ডু, আমি শাওয়ারের আগে এটা করি। আমি লাগিয়ে একেবারে শাওয়ারে ঢুকে যাই, একদম ধুয়ে ওয়াশ করে বের হয়ে যাই। তারপরে বের হওয়ার পরে স্কিন কেয়ারে কি ইউজ করা হয়? বের হওয়ার পরে আমি জাস্ট যদি বাসায় থাকি ময়শ্চারাইজার ইউজ করি বা একটা সেরাম দিয়ে একটা ময়শ্চারাইজার দিই। আর যদি বাইরে যাই দেন সাথে সানস্ক্রিনটা অ্যাড করা হয়। ওকে, এটা প্রপার রুটিন হয়ে গেল, তাই না? মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আচ্ছা, তানহা তাসনিয়া বলছিল যে এই জিনিসগুলো একসাথে করে প্যাক করাটা হয়ে ওঠে না তার ব্যস্ততার কারণে, কিন্তু আমরা সবাই কিন্তু চাই যে একটু ন্যাচারাল রেমেডির উপরেই ভরসা রাখতে। তো সেই জায়গা থেকে মমতাজ হার্বাল প্রোডাক্টস আমাদের জীবনটাকে একদম সহজ করে দিয়েছে। ট্যান রিমুভিং এর ক্ষেত্রে আমরা যদি অন্তত সপ্তাহে একদিন মমতাজ হার্বাল প্রোডাক্টসের আলাদা আলাদা ফ্লেভারের স্ক্রাব রয়েছে, একটু স্ক্রাবিংটা করে নেই ফেসে, একটু নিম ফেস ওয়াশ ইউজ করে নিলাম প্রতিদিনের জীবনে, অ্যান্টিসেপটিকের মতো। হ্যাঁ, একদম পিম্পল, অ্যাকনে এগুলো আসতে দেয় না। তো লাইফটা একদম ইজি, প্রাকৃতিক উপায়, আর উইথ আ রিজনেবল প্রাইস এবং বাংলাদেশি পণ্য, যা আমাদের গর্ব। ভেরি নাইস। যেহেতু আমরা ওয়ার্কিং ওমেন, সো আমাদের জন্য আসলে রেডিমেড জিনিস থাকলে আমাদের জন্য খুব হেল্পফুল হয়। সো মমতাজের এইগুলো প্যাকগুলো আমি কখনো ইউজ করিনি, বাট এখন ইউজ করার ইচ্ছা আছে আমার। এরকম রেডিমেড থাকলে তো জাস্ট নিয়ে ইউজ করে ফেললাম, এটা খুবই খুবই আমাদের জন্য হেল্পফুল। একেবারেই। তানহা তাসনিয়া, খুব দারুণ সময় কাটলো তোমাকে পেয়ে, অনেক গল্প শুনলাম বিহাইন্ড দ্য সিনের। আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লেগেছে। তোমার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মমতাজ হার্বালকে এবং নেক্সাস টেলিভিশনকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। তানহা তাসনিয়া, দর্শকদেরকে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সবাই ফার্স্ট অফ অল ট্রাই করবেন ভিতর থেকে সুন্দর থাকার, পজিটিভ থাকার। পজিটিভ মাইন্ড কিন্তু আমাদেরকে সবসময় ভালো রাখে, বাট পাশাপাশি আমাদের বাহ্যিক সৌন্দর্যটাও ইম্পর্টেন্ট। সো তার জন্য মমতাজ হার্বাল তো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছে, সেগুলো ইউজ করবেন এবং সবাই ভালো থাকবেন, সবাই নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন এবং আমার কাজগুলো দেখবেন, আমার জন্য দোয়া করবেন। তানহা তাসনিয়া, দারুণ সময় কাটলো, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। খুব ভালো থেকো আর নতুন নতুন চমৎকার সব কাজ আমাদেরকে উপহার দিও। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের সাথে নেক্সাস টেলিভিশনের পর্দায় আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন আর নিজের জন্য একটুখানি সময় বের করে একটুখানি যত্নে রাখুন।